তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আযাবের ভয় দেখাইতেন, জাহান্নামের কথা বলতেন, তো মক্কার কাফেররা বিদ্রুপ করত, হইব আযাব, এরকম কয় মাইতো না। আমাদের দেশের তো অনেক মানুষ কয়, অনেক আও রাহো হুজুররা যত কয় অত না, কইতে লাগলে কেউ কম কয় না, ও মাইক পাইলে সবই কয়, ওটা একটা ঠেলা মেরে হালাই দিল আর কথাটা উড়ে এলো আর কি। আর হুজুরারও কত দোষ বেটা, ও আইলে দেখবা হুজুররা এত হুজুরের দোষ দেখে আমরাও দোষের উপরে থাকবেন নাকি? তাহলে এইরকম মক্কার কাফেররা প্রতিনিয়ত বিদ্রুপ করত। সবচেয়ে জঘন্য একজন কাফের নজর ইবনে হারেস, মক্কার একজন কাফের সর্দার, সে নবীজিকে বিদ্রুপ করে নবীজির সামনে সে হাত তুলে আল্লাহর কাছে বলতো, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। এই বেঈমানে বলতো, আল্লাহ এই মুহাম্মদ যে বলে আমগোর উপরে বলে আযাব আসবে, এইটা যদি সত্যই হয় তা আমনে এখন আমগরে আসমান থেকে আযাব হিসাবে পাথরের বৃষ্টি বর্ষণ করেন, অথবা তার চাইতে মারাত্মক কোনো আযাব থাকলে দেন চাইতেন। আল্লাহ নবীকে লক্ষ্য করে পাশে বসে বসে বিদ্রুপ করে এটা বলতো, অর্থাৎ তার বিশ্বাস ছিল আযাব বলতে কিছু হবে না। বুঝেন নাই কথাটা? এই জন্য এত বড় জঘন্য কথা বলতো। আল্লাহ তাআলা এই নাফরমান নজর ইবনে হারেসের দিতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে এই প্রসঙ্গটা, আযাবের কথাটা, এবং সেদিন হাসরের ময়দানে পাপী জাহান্নামী নাফরমানের কি হবে সেই কথাটা সংক্ষেপে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এবার আপনি শুধু তর্জমাটা শুনেন, আপনি বুঝবেন, আপনারা একবার সহজ, আপনারাই বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', হে নবী, এক ব্যক্তি আপনার সামনে প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে কাফের বেঈমান নাফরমান পাপীদের উপরে নিশ্চিত যেই আযাব, সেই আযাব কামনা করছে বারবার। আপনি বলে দেন, লিল কাফিরিনা, এই আযাব কাফেরদের জন্য নিশ্চিত হবে। লাইসা লাহু দাফি',